হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্নার জন্যে আমি তোমাদের সামনে আজকে দুপুরে রান্না আমি কি নিয়ে এসেছি তো দেখো। আমি আজকের যে রান্নাটা করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে আমি কি রান্না করি। পটল দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো, তোমরা দেখো কিভাবে আমি বানাই। পটল দিয়ে তোমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছো, তো আজকে রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম। তো দেখো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। তো আমি এই দেখো হাফ কাপের মতো মসুর ডাল আমি নিয়ে নিয়েছি। তো এই মসুর ডালটা আমি এইভাবে কড়াতে একটু দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো হাফ কাপ মসুর ডাল আর 2 কাপ জল দিয়ে দেব। আমি হাফ কাপ মসুর ডাল আর 2 কাপ জল আমি দিয়ে দিলাম। মসুর ডাল ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি এতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে ডালের যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাবে। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালের জলটা ফুটে উঠেছে, এবার আমি সামান্য একটু নুন দিয়ে দেব, খুবই সামান্য একটু নুন দিয়ে দিলাম। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, কেউ ট্রাই করেছো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর এটা ট্রাই করে আমাকে তোমরা অবশ্যই জানাবে যে এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগছে। ডালটা আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, আর ফ্লেমটাকে আমি একদম লোতে করে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো ডালটা আর কিছুটা সিদ্ধ হতে বাকি থাকবে। এই অবস্থাতেই আমি এই গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু বন্ধ করে দেব। দেখো আমার 80%-এর বেশি ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90%। এই যে অবস্থা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দেব। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়, খুব ভালো লাগবে খেতে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে। আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু লাল লাল হয়ে গেলে গোটা জিরে একটু লাল লাল হয়ে যাবে। এবার আমি এইভাবে কেটে রাখা পটল, দেখো আমি 4টে বড় বড় পটল নিয়েছিলাম, আর এইভাবে পিস করে করে আমি কেটে নিয়েছি। এইগুলো আমি ভাজা করতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রাখলাম, আর পটলগুলো ভালো করে আমি ভেজে নেব। এটা অনেক দিনের হারিয়ে যাওয়া রান্নাই বলা চলে, কারণ এখন আর এই রান্নাটা কেউই ট্রাই করে না। আমাদের ছোটবেলায় আমার ঠাকুমা এই রান্নাটা করতেন। নিরামিষের দিনে আমাদের বাড়িতে এই রান্নাটা করা হতো। তোমরাও কোনো নিরামিষের উপবাসের দিনে এইটা করে, না উপবাসের দিনে নয়, নিরামিষের দিনে এটা ট্রাই করতে পারো। তবে এটা মসুর ডাল দিয়ে না করে মুগ ডাল দিয়েও করা যেতে পারে। মুগ ডাল দিয়ে নিরামিষের দিনে তোমরা ট্রাই করতে পারো। পটলগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম।
মুসুর ডালের বদলে তোমরা মুগ ডাল দিয়েও পটল রান্না করতে পারো, তাহলে নিরামিষের দিনেও তোমরা এই রান্নাটা ট্রাই করতে পারবে। এটা খেতে এই ডালটা অসাধারণ হয়। যদি কেউ কোনো উপবাসের দিনে ট্রাই করো তাহলে এটা মুগ ডাল দিয়ে তোমরা রান্না করবে। পটল ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য একটু আদা বাটা এতে দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি মুসুর ডালটা ঢেলে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এইভাবে কে কে খেয়েছো মুসুর ডাল দিয়ে পটল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে। আর তোমরা আমার পাশে অবশ্যই থাকবে, আমাকে উৎসাহ দেবে, তাহলে আমি নতুন নতুন আরও রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারবো। ডালটা ফুটে গেছে, আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। এবার ফ্লেমটাকে আমি একদম লো ফ্লেমে করে 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। ফ্লেমটা এবার আমি একদম হাই ফ্লেমে করে দিলাম। রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। পটলগুলো একদম বয়েলড হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার একেবারে বন্ধ করে দেবো। ফ্লেমটা আমি অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা। পটল দিয়ে মুসুর ডাল রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। পটল দিয়ে মুসুর ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর আমার পাশে অবশ্যই থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পাশে থেকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করে আরও উৎসাহ দিও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারবো। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে অবশ্যই থাকবে। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।